নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল 6:10 বাজে। তো একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদের। আজ আমি ব্যালকনি থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তারপর ঘরে এসেছি। রাতে তো সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে রাখি, তবু সকালে একটু কাপড় ভিজিয়ে একটু মুছে নিয়ে তারপরেই সকালের কাজকর্ম, রান্না, চা করা এগুলো করি। আর বাসি ঘরটা একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিয়েছি, পরে খুব ভালো করে পরিষ্কার করব। তো চা বানানো হয়ে গেল, একটু লিকার চা করে নিলাম। কালকে বন্ধুরা আমি একটা ব্লগ দিয়েছিলাম বিয়েবাড়ির। তো সেই বিয়েবাড়িতে আমার ভাই এসেছিল। তো সে ভাই তখন আবার আমরা নিয়ে এলাম আমাদের এখানে। তো এলে ও আছে এখন। তো ওর 9:30টার মধ্যে ও বেরিয়ে যাবে, কারণ ওর ডিউটি রয়েছে। সেই জন্যে আজকে আমি রান্নাটা আগে থেকেই শুরু করে দিলাম। তো আমি এই লাউ ডাঁটাটা করছি। কালকের ব্লগে দেখেছেন লাউ শাক বানিয়েছিলাম বলেছিলাম। তো সেই লাউ শাকেরই একটু ডগা রেখে দিয়েছিলাম, কচি কচি 3-4টে ডগা। তো সেটাই একটু পোস্ত দিয়ে বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে লাউ শাকের কচি ডগাটা একটু পোস্ত দিয়ে, বেশ লঙ্কা দিয়ে এভাবে বানালে পরে খেতে খুবই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ। সেই জন্যে কখনো লাউ শাক আনলেই আমি কিন্তু এইভাবে একটা রেসিপি তৈরি করি। তারপর ভাতটাও বসিয়েছি। ভাতটা একটু ফুটে উঠেছে, পরে ঢাকা দিয়ে রেখেছি গ্যাস অফ করে। আর এটা হচ্ছে সুজির উপমা হবে। তা সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সুজিটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ভাইকে একটু টিফিনে দিয়ে দেব সুজির উপমা, আর সকালে ব্রেকফাস্টে আমরা খেয়ে নেব। তো এই যে সুজির উপমাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন খেতে দুর্দান্ত হয়েছে। একটু ঘি দিয়েও বানিয়েছি। আর নিয়ে এসেছে এই যে পার্শে মাছ আর কিছু সবজি। তো সুজির উপমা হয়ে গেছে, পার্শে মাছের ঝাল হয়ে গেছে বানানো, চাটনি, আর ওইদিকে বেগুন ভাজা করেছি, আর লাউ শাক পোস্ত দিয়ে বানিয়েছি, একটু আমডাল বানিয়েছি। তো এই হলো আজকের রান্না। এইদিকে ভাইকেও খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর ওর টিফিনটা রেডি করব। তো ও নিয়ে যাবে টিফিনটা, ওর জন্যেই বানিয়েছি, যাতে ও দুপুরবেলায় খেয়ে নিতে পারে। তো বন্ধুদের কেমন লাগলো আমার এই রান্নাগুলো? আর আমি খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, তাতে আমার খুব ভালো লাগবে। আর এইদিকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে দুগ্গা করে ও বেরিয়ে গেল। তো ও 9:30টার মধ্যে একদম বেরিয়ে গেল। আর আমি রান্নাগুলো 9:30টার মধ্যেই কমপ্লিট করে ওকে খেতে দিয়েছিলাম। তারপর সমস্ত কিছু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে এবারে কিছু সবজি এনেছে, এইগুলোকে আবার ধুয়ে একটু জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। একটু তরমুজ দেখালাম, ওই তরমুজটা আমি বের করেছিলাম, ফ্রিজে রাখা ছিল, যে যদি ভাই একটু খায়, কিন্তু খেলো না। ও খুব কম খাওয়া দাওয়া করে, মানে খুব সামান্য। তো যাই হোক, যাই খেয়েছে তবুও ভালো লাগলো। তারপর দেখুন ঘরগুলো সব অগোছালো হয়ে আছে। তো একটু মানে সকালের যে বাসি ঘর ঝাড়ু দিতে হয়, সেই রকম একটুখানি আমি ঝাড়ু দিয়েছিলাম। তো তখন অত ভালো করে দিইনি। এখন আমি ঘরটরগুলো ক্লিন করে নিচ্ছি। তো সব ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ঝাড়টা দিয়ে ডাস্টিং করেছি। এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। এই ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং করা, মোছা, এগুলো কিন্তু বেশ সময়ের ব্যাপার। তো যাই হোক, এগুলো আমার একা হাতেই আমি সেরে নিই, কারণ আমার একা নিজের কাজ নিজেকে করে নিতেই আমার খুব ভালো লাগে। তো একটু সময় লাগলেও বেশ কাজগুলো যদি নিজে করা যায়, তারপরে যখন দেখবেন কাজগুলো কমপ্লিট করার সময় একটু কষ্ট হয় ঠিকই, তারপরে যখন আমরা একটু বসি, রেস্ট নিই, তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে। মনে হয় যে নিজে হাতে সব কাজ সেরে ফেললাম। আর যদি শরীরে শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই না করা ভালো। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো করে আমি সমস্ত কিছু ক্লিন করে নিলাম।
এবারে দেখাবো আপনাদেরকে পুরো ঘরটা একটু ঘুরিয়ে যে কেমন লাগছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ডাস্টিং করেছি। আমি যে বেডটা গুছিয়েছিলাম তখন কিন্তু আমি আর ভিডিও করিনি, তো এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, নিজে হাতে কাজ করার পর এভাবে দেখতেও বেশ ভালো লাগে। আর এইদিকে যে সবজিগুলো আমি কিন্তু একবার এসে ব্যালকনি থেকে তুলে এখানে রেখেছি গুছিয়ে। তো বন্ধুরা, আজ আমি রান্নাটা আগে করেছি আর অন্যান্য কাজ পরে করলাম। আর সকালে যখন বাসি জামা কাপড় ছেড়েছিলাম তখনই আমি এই এক বালতি কাপড় ভিজিয়েছিলাম। তো এখন কেচে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এবারে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। প্রথমে কিছু বাসন, ঠাকুরের বাসনে ছোটোখাটো কিছু বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে পুজো করছি। আর আজকের ব্লগটা ছিল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো 6টা থেকে 12টা পর্যন্ত আমি পুরো কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম, সেগুলোই আপনাদের মধ্যে তুলে ধরলাম। তো বন্ধুদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।